আশা করি সবাই ভালো আছে। মার্কেটে গত রাতের দিকে যে মার্কেটের নিউজটা দেখলাম বা যে মার্কেটের সিচুয়েশনটা দেখলাম সেই মার্কেট কিন্তু আজকে নেই। এবং গতকালকে আমি বলছিলাম যে এটা একটা ফেক পাম্প হইতে পারে এবং এইখান থেকে মার্কেট আরো নিচের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তবে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব না, যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মার্কেটে গতকালকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করি, সেখানে বলি যে আমাদের মধ্যে 90% এই মুহূর্তে ইনভেস্টর যারা আছেন তারা কিন্তু অ্যাজ এ ট্রেডার হিসাবে শিফট করতেছেন। এবং এই জায়গাটাতে যেই বিষয়গুলো আপনাদের জানা উচিত, অ্যাজ এ নতুন আপনারা ফ্রেশার ওই জায়গাটাতে যাচ্ছেন। কারণটা হচ্ছে আপনারা যেই স্পটে হোল্ড করার পর আপনাদের 80% বা 70% বা 60% লস হয়েছে, সেই লসটা রিকভার করতে যাবেন অ্যাজ এ ফিউচার ট্রেডার হিসাবে। বাট সমস্যাটা হচ্ছে যে এই জায়গাটাতে যেই অ্যামাউন্টটা নিয়ে যাবেন উইথিন 7 ডেজ অথবা 10 ডেজের মধ্যে এই অ্যামাউন্টটা পুরোপুরি লস করে ফেলবেন এবং তখন বলবেন যে আমার স্পটটাই ঠিক ছিল। বাট এখন কথা হচ্ছে যারা অলরেডি শিফটেড করে ফেলছেন তাদের জন্য আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। যারা অনেকেই বলেন যে এই জায়গাতে টেকনিক্যাল অ্যানালাইসিসটা জানা একান্ত জরুরি। অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিস জানা জরুরি এবং ওই বিষয়টা নিয়ে আমি আরো একদিন ভিডিও বানাবো। বাট যেই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেই জিনিসটা হচ্ছে আপনার সাইকোলজি, মানে আপনার মানসিক অবস্থাটা কি রকম ফিউচার ট্রেড করার জন্য, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং প্রথমত বলে রাখি এই জায়গাটাতে গতকালকের দুটা ঘটনা আপনাদেরকে যদি এই জায়গায় বলি তাহলে আপনারা পুরোপুরি বিষয়টা জানবেন। একজন ট্রেডার দেখছিলাম আমি, কালকে লাইভ ট্রেড করাচ্ছিলেন। সেই ট্রেডার একসাথে বিটকয়েনে ট্রেড করতেছেন, একসাথে গোল্ডে ট্রেড করতেছেন এবং একই সাথে আরো কাউকে ট্রেড নেওয়াচ্ছেন, সাথে সাথে তার যে অডিয়েন্স আছে তাদেরকেও ট্রেড নেওয়াচ্ছেন। এবং ওই ট্রেডার প্রথমে যেই প্যাডিক করছে যে মার্কেট এটা হবে, সেই প্যাডিক অনুযায়ী মার্কেটে সে টার্গেট সেট করছে। বাট যখন দেখতেছে তার টার্গেটের বিপরীতে যাচ্ছে মার্কেট, তখন কিন্তু আবার শিফট করছে, মানে তার এসএল গুলা খুব তাড়াতাড়ি হিট করার পর আবার নতুনভাবে রিভেঞ্জ ট্রেড করছে, যার ফলে পরপর 4টা 5টা ট্রেডেই লস করছে। আরেকজন ট্রেডারের আছে ভিডিও, গতকালকেই আমি দেখছিলাম। সেই ট্রেডার শুধুমাত্র বিটকয়েনে ট্রেড করতেছে, তার অ্যাসেল এবং তার যে টিপির যে পজিশনটা সে সেইভাবে সেট করছে এবং সে চিন্তা করছে যে এইখান থেকে হলে লস হবে, না হলে লাভ হবে। সেই ট্রেডার ম্যাক্সিমাম টাইমের সময় সে প্রফিটেবল থাকে। তাহলে এই জায়গাটাতে আপনি কি বুঝলেন? সাইকোলজি, মানে আপনার মানসিক অবস্থা যদি ঠিক থাকে এবং আপনি যদি চিন্তা করেন যে যেভাবে আমি ট্রেড নিচ্ছি সেটাই রাইট, এবং সেটা যদি না হয় তাহলে আজকে আমি ট্রেড করব না, হলে লেগে গেল। এখন এই জিনিসটা আমরা ম্যাক্সিমামে করতে পারি না। সো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব, যদিও এই বিষয়গুলো আমি আলোচনা করতে চাই না এবং এই বিষয়গুলো আমি ইগনোর করি। বাট আমার মনে হয় বা আমি যেটা মনে করি যে আপনাদের মধ্যে 90% মানুষ অলরেডি শিফট হয়ে গেছেন অ্যাজ এ ফিউচার ট্রেডার বা স্ক্যাল্পার। যারা বিশেষ করে নতুন আসছেন, অলরেডি পোর্টফোলিও 60% বা 50% এই জায়গাটাতে লস করছেন। সো প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা একটু এই জায়গাটা দেখাই, সেটা হচ্ছে বিল্ড এ সাইকোলজি, মানে আপনাদের যে মেন্টালি আছে সেটা কিভাবে আপনারা বিল্ড করবেন এই জায়গাটাতে, ঠিক আছে? সো প্রথমত দেখিন মার্কেটে কিন্তু ভলাটিলিটি সেটা কিন্তু অনেক, এবং এখানে যদি আপনারা দেখেন কিছুক্ষণ আগেও এই জায়গায় 5 মিনিটের টাইম ফ্রেমে আসছি, যদি 1 ঘন্টার টাইম ফ্রেমে যদি দেয় সেক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে হিউজ পরিমাণে একটা ভলাটিলিটি এই জায়গায় মার্কেট এখানে নিচে আসছে, আবার কিন্তু মার্কেট এখানে গেছে, ভলাটিলিটি মার্কেটে আসে। এখন আপনি যখন ট্রেড নিচ্ছেন, আপনি যখন দেখতেছেন যে মার্কেটে এটা আমার নিচের দিকে আসবে এবং আপনি চিন্তা করতেছেন এখান থেকে যে মার্কেট এখান থেকে এটা নিচের দিকে আসবে এবং ওই অনুযায়ী আপনারা এই জায়গায় ট্রেড নিলেন। সো নিচের দিকে আসলো, নিচের দিকে আসার পর আবার কিন্তু উপরের দিকে গেল এবং আপনি চিন্তা করলেন যে না, এই মার্কেট মনে হয় উপরের দিকেই যাবে। সো আপনি ট্রেডটা কেটে দিয়ে, মানে লসে ওই জায়গায় বের হয়ে গেলে আবার কিন্তু আপনি একটা লং ট্রেড নেওয়ার চেষ্টা করেন এবং লং ট্রেড নেওয়ার পর আপনি দেখলেন যে মার্কেট আবার নিচের দিকে আসতেছে এবং ওই ট্রেডটা আবার কেটে দিলেন। সো এই যে ব্যাপারটা, এই যে আমাদের যে মেন্টালিটি, যে আমাদের যে মানসিক এই বিষয়টা, আমাদের এটা হ্যান্ডেল যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু কোনো ট্রেডে জেতার আমাদের সম্ভাবনা থাকে না। এটা 100% হয়তো বা ভুল কর্মে 1 বা 2টা ট্রেডে আপনি জিতে যাবেন বা আপনার ওই 1টা 2টা ট্রেডে আপনার প্রফিট হবে, বাট ওভারঅল যদি 80% 90% বা 99% ট্রেড আপনি লস করবেন।
অ্যাজ ইউজুয়াল যেগুলা মানুষ করে থাকে বা নতুন মানুষ যারা করে থাকে ট্রেড, তাদের কিন্তু এই সমস্যাটা সব সময় বেশি হয়ে থাকে, ঠিক আছে। সো এটা হচ্ছে সিম্পল। এবং যখন আপনারা ট্রেড নেবেন অবশ্যই দেখে শুনে ট্রেড নেবেন, এবং মার্কেটে যখন ট্রেড নিচ্ছেন তখন কিন্তু আগে 1 ঘন্টা চার্টটা ফলো করুন বা 1.5 ঘন্টা চার্টটা ফলো করুন, তারপর 10 মিনিট 20 মিনিট ট্রেডটা যায় নিন, এবং 10 মিনিট 20 মিনিটে ওই প্রফিটটা আপনারা বের করে নিতে পারবেন ওইখান থেকে। সো সবসময় এটা মাথায় রাখবেন। সো সেকেন্ডলি যে বিষয়টা আছে, উইনিং রেশিওর বিষয়টা আছে। উইনিং রেশিওর বিষয়টা আপনাদের সাথে আমি যদি এই জায়গাটাতে আলোচনা করি, উইনিং রেশিওটা কি, ঠিক আছে। উইনিং রেশিও আপনাকে কিন্তু সবসময় মনে করতে হবে আপনি সবসময় জিতবেন না, ঠিক আছে। জায়গায় সবসময় আপনি জিতবেন না, এই জায়গায় সবসময় আপনি প্রফিট বের করতে পারবেন না। এখন এই জায়গাটাতে যদি ধরুন 100% মানে 100 দিনে 100টা ট্রেড নিচ্ছেন, এই 100 দিনে 100টা ট্রেডের জন্য আপনি ধরুন যে 40টা অথবা 30টা ট্রেড আপনি হারবেন, এটা সত্য, এটা মেনে নিন, এটা রিয়েলিটি। এবং যেই ট্রেডগুলো আপনি জিতবেন সেই ট্রেডগুলা ধরুন যে 60% বা 70% অথবা 65% মতো যে ট্রেড আছে সেগুলো কিন্তু আপনি জিতবেন। তাছাড়া কিন্তু আপনি পুরোপুরি ফুললি 100% ট্রেড জিততে পারবেন না। বাট এই জায়গায় আরও কথা আছে, সেই কথাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যদি আপনি 50-50ও এই জায়গাটাতে জিতেন, যে 50% আপনি ট্রেড লস করলেন, 50% ট্রেড আপনি প্রফিট করলেন, এরপরও কিন্তু আপনি একজন সফল ট্রেডার এই জায়গায় হতে পারবেন। কিভাবে সেটা আমি বলি। দেখুন, যখন আপনারা লস করতেছেন মানে আপনাদের অ্যাসেল স্টপ লসগুলো হিট করতেছে, তখন কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে, আপনারা যে জায়গাটাতে অ্যাসেলটা লাগান সেই জায়গায় কিন্তু আপনারা টিপিটা লাগানটা, ঠিক আছে। আপনারা যদি অ্যাসেল এই জায়গাটাতে আপনার মনে করেন যে ওকে ওয়েট 1 মিনিট, সেই জায়গাটা হচ্ছে আপনার মনে করেন যে এখানে 0.50% যদি উপরের দিকে চলে যায়, আপনার এটা এসএলটা হিট করবে, ঠিক আছে, এটা এসএল হিট করবে। আর এইদিকে এটা আনুমানিক আমি বললাম 0.50% উপরে গেলে এটা এসএল হিট করবে, বা নিচে গেলে এটা এসএল হিট করবে। এবং আপনি টেক প্রফিট যেটা লাগাইছেন, টিপি যেটা লাগাইছেন, সেই টিপিটা হচ্ছে আপনার, আপনি দিলেন 1.50, মানে 1.5 গুণ, ঠিক আছে। টিপি এটা আপনার এই জায়গাটা হচ্ছে টিপি। সো এই জায়গায় যদি আপনি 50-50ও যদি যেতেন, আপনার 50-50 হলেও কিন্তু আপনি 1.5 গুণ কিন্তু ওই আপনার 50% যে ট্রেডটাতে জিততেছেন 1.5 গুণ ওই জায়গায় পাচ্ছেন। এটা কিন্তু আনুমানিক আমি বলতেছি, সেই জায়গায় আপনারা আরো বেশি লাগাইতে পারেন, এবং আপনি মাত্র 50% এই জায়গায় লস করতেছেন, ঠিক আছে। সো এইভাবেই কিন্তু ট্রেডের রেশিওগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এখন এই জায়গায় সবচেয়ে যেই সমস্যাটা হয়ে যায়, সেই সমস্যাটা হচ্ছে আমরা করি উল্টাটা। উল্টাটা কেমন? আমরা যখন মার্কেট আমাদের বিপরীত মুখে কাজ করে ফিউচার ট্রেডে, তখন আমরা যে জিনিসটা চিন্তা করি, আমরা অ্যাসেলগুলো আরো পিছিয়ে দিই, আরো নিচের দিকে দিই, এবং আরেকটা যে বিষয় করি সেই বিষয়টা হচ্ছে আমরা ওই জায়গাটাতে আরো মানি ইয়ে করি, অ্যাডেড করি, যাতে আমাদের লিকুইডিটি যে প্রাইসটা আছে সেটা আরো নিচের দিকে আসে। এটা হচ্ছে স্টুপিডিটি, ঠিক আছে। অনেকে এটা মনে করবেন যে না, এটা আমি কি বলতেছি, আমি বলতেছি এটা স্টুপিডিটি। দেখুন, মার্কেট আপনার মতো কাজ করবে এটা তো কখনোই হবে না। মার্কেটকে মার্কেটের মতো চলবে, এবং আপনাকেও সেই মার্কেটের মতো করে চলতে হবে। বাট এই জায়গাটাতে আপনার এই টেকনিকগুলো খাটিয়ে এই জায়গায় আপনাকে প্রফিটটা বের করতে হবে, আদারওয়াইজ পসিবল না কখনো। সো এটা গেল। তারপর উইনিং সিচুয়েশন, তারপর হচ্ছে স্টপ লস। যে স্টপ লসের কথাটা বললাম, অনেকে আমি চিনি, অনেকে চিনি। আমি প্রথম অবস্থায় যাকে আমি গাইড করতাম প্রথম দিকে, তিনি কি করছেন, তিনি করছেন যে তাকে প্রথমে ইয়াতে ছিলেন, স্পটে ছিলেন। স্পটে থাকার পর তিনি আমাকে জিজ্ঞাসা করছেন যে আমি ইয়াতে যাব, ফিউচারে যাব, এবং ফিউচারে তিনি গেছেন। বাট পরবর্তীতে তিনি আমাকে না বলেই সব কিছু কাজ করছেন, এবং অনেক সিগন্যাল গ্রুপে, ভিআইপি সিগন্যাল গ্রুপে অ্যাড হয়েছেন, এবং আমাকে এই বিষয়গুলো নিয়ে কোনো কিছু বলে নাই, এবং আমি জানতে চাইলেও আমাকে কোনো কিছু বলে নাই। পরবর্তীতে দেখলাম তিনার যে পোর্টফোলিও আছে একেবারে জিরো হয়ে গেছে। এবং পরবর্তীতে আমি অনেকবার খুঁজাইছিলাম যে আসলে অ্যাকচুয়ালি সমস্যাটা কি সমস্যা, আপনি বলেন যে আমি সমস্যা কোনো কিছু করছি বা আমার কোনো সমস্যা হয়েছে, সেটা তো আমাকে জানার লাগবে। তিনি বলছেন যে তার ম্যাক্সিমাম যে ফিউচার ট্রেডগুলো নিছিল স্টপ লস লাগায় নাই, এবং এটার ফলে তার যে মেন্টালিটিটা আছে
সে মানে ধরে রাখতে পারে নাই, যখন মার্কেট নিচের দিকে আসতেছিল তখন সে আরেকটু চিন্তা করছিল, বা যেখানে যাক বা এসএল হিট করার দিকে যাচ্ছিল, তখন সে চিন্তা করছিল যে আরেকটু স্টপ লসটা পিছিয়ে দিই, আরেকটু পিছিয়ে দিই, যাতে মার্কেট এখান থেকে উপরের দিকে যদি একটা সময় না যাবে তখন তো মার্কেটে আমার প্রফিটটা আসবে। এইটা কিন্তু সবচেয়ে বড় বোকামি। যত এসএল আপনারা পিছাইতেছেন ততই কিন্তু আপনাদের লসের যে পরিমাণটা এটা বাড়তেই থাকবে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। এবং তিনি এইভাবে পুরোপুরি টাকা লস করছেন। এটা গেল। সো তারপরে যেটা আছে, সে নো মোর গ্রিডি, নো মোর গ্রিডি বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। মোর গ্রিডি বলতে এই জায়গাটা যেটা বোঝাচ্ছে, আপনি ধরুন যে দিনে একটা ট্রেড নিলেন এবং একটা ট্রেডে আপনি এখানে $30 $40 এখানে লাভ করলেন, ঠিক আছে? $30 $40 লাভ করলেন। তো $30 $40 লাভ করার পর একটা ট্রেডে, এখন আপনি চিন্তা করতেছেন যে আমি তো আজকে লাভ করলাম, আমি দেখি তো আর একটা ট্রেড নিয়ে দেখি তো এটা কি হয়। $40 লাভ করলেন, ঠিক আছে? যখন আরেকটা ট্রেড নিতে গেলেন আপনি, সেই জায়গাটাতে দেখা গেল যে আপনার ওই জায়গায় এটা ভুল হইলো, এবং ভুল হওয়ার ফলে আপনার $60 বা $70 লসের দিকে চলে গেলেন আরো বেশি করে। সেটা হইলো কি, আপনি দিন শেষে লজে থাকলেন $20 থেকে $30। এবং এখান থেকে যে নতুন জিনিসটা আসে সেটা হচ্ছে রিভেঞ্জ ট্রেড। ডন্ট রিভেঞ্জ ট্রেড। রিভেঞ্জ ট্রেডটা কি? এই যখনই আপনি $40 প্রথমে লাভ করলেন এবং $40 থেকে আবার $60 থেকে $70 লস করলেন কিছুক্ষণ, যখন আবার নতুন করে ট্রেড নিলেন, এবং ট্রেড নেওয়ার পর যে $70 থেকে $60 যে লস করলেন, তখন আপনি চিন্তা করলেন আমি $40 লাভ করছি, এখন $60 থেকে $70 লস, তাহলে তো আমাকে এটা তো রিকভার করতেই হবে, এটা রিকভার করে আমার $40 আগের জায়গায় যেতে হবে। আপনি আবার ট্রেড নিলেন, আবার ওই জায়গাটাতে আপনার $100 লস নতুন করে, অথবা $150 লস। তার মানে বুঝতেছেন, এই রিভেঞ্জ ট্রেডটা আপনার আরো বেশি ক্ষতি করতেছে। গ্রিডি ট্রেড তো ক্ষতি করতেছে, রিভেঞ্জ ট্রেড আরো বেশি ক্ষতি করতেছে, এবং দিন শেষে আমাদের পোর্টফোলিও একেবারেই শূন্য হয়ে যায়। সো বিষয়গুলো আমি বারবার বলি যে এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে, এবং এই সাইকোলজি যতদিন পর্যন্ত বিল্ড আপ করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনারা লাভ করতে পারবেন না কোনো জায়গাতে, ঠিক আছে? বিশেষ করে ফিউচার ট্রেডের জন্য এটা মাথায় রাখবেন কিন্তু, ঠিক আছে? সো এই গেল মার্কেটের আপডেট। মার্কেটের আপডেট না, এটা হচ্ছে আপনাদের যে সামনের যে অবস্থান বা কি করবেন ফিউচার ট্রেড যারা করতে চাচ্ছেন বা অলরেডি ফিউচার ট্রেডে ঢুকে গেছেন তাদের জন্য।